আগামীকাল ৬ ঘণ্টা কলম বিরতির ঘোষণা দিয়েছে আন্দোলনরত রাজস্ব কর্মকর্তারা। এর আগে গত ৩ দিনে প্রথমে ২ ঘণ্টা, এরপর দুদিনে ৩ ঘণ্টা করে কলম বিরতি পালন করেন তারা। দাবি আদায় না হওয়ায় তা বাড়িয়ে ৬ ঘণ্টা করে তারা। বিকেলে আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আয়োজিত ব্রিফিংয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে রাজস্ব কর্মকর্তারা এই ঘোষণা দেন। রাজস্ব কর্মকর্তারা এ নিয়ে সরকারের সাথে আলোচনা করতে চান। ব্রিফিংয়ে তারা দাবি করেন তাদের নিয়মতান্ত্রিক আন্দোলনকে বিশৃঙ্খল করার চেষ্টা করা হচ্ছে বহিরাগতদের মাধ্যমে। রাজস্ব কর্মকর্তাদের দাবি ও আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হওয়ায় বিলুপ্ত করা হয়েছে কর ও কাস্টমস ক্যাডারদের ২ অ্যাসোসিয়েশন। সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ৬ ঘণ্টা কলম বিরতি চলবে। পূর্বের মতোই আন্তর্জাতিক যাত্রী সেবা, রপ্তানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। দেশের স্বার্থে আমরা আলোচনায় বসবো এবং এর জন্য আমরা অপেক্ষা করছি। গতকাল কতিপয় অনুপ্রবেশ করানোর মধ্যে আমাদের যেই একটা যৌক্তিক দাবি, সেটার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল। আমরা এর তীব্র নিন্দা জানাই। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।